বন্ধুরা, আজ আমি বানাবো ভেজিটেবল চপ। আমি এই বিট, গাজর, আলু সব ছুলে রেখে দিয়েছি, আর ধনিয়া পাতা, আদা, কাঁচা লঙ্কা এগুলো রেখে দিয়েছি। সব এখন কেটে নেব। বিট গাজরগুলো কেটে নেব, আগে আলুটা কেটে নেব। বিটগুলো কেটে নেই, বিট গাজরগুলো কেটে নেই। বিটগুলো এইভাবে কুচিয়ে নেব। অনেকগুলো বিট কাটতে হবে, সময় লাগবে। এইভাবে কেটে নিতে হবে। এই সব কুচিয়ে নেব এভাবে। দেখতে থাকুন বন্ধুরা, কেমনভাবে আমি ভেজিটেবল চপটা বানাই। সবগুলো এইভাবে কেটে নেব। ঝিরিঝিরি করছি না, আলুটা এইভাবে কেটে নেব। ধনিয়া পাতাটা কেটে নেব। বিট গাজর কাটা হয়ে গেল, আলুও কাটা হয়ে গেছে। ধনিয়া পাতাটা ধুয়ে রেখে দিয়েছিলাম। আর বন্ধুরা, এই আমার বিট, গাজর, আলু সব কেটে নিয়েছি। নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব, মশলাটা করে নেব। ধনে, জিরা, শুকনো লঙ্কা, গোলমরিচ গুঁড়ো করা আছে, এর সঙ্গে আর নেবো না, শুধু এগুলো একটু ভেজে নেব। আর কিছু এখন দেবো না এর মধ্যে, হালকা ভেজে নেব। সেন্ট বেরোচ্ছে, এবার নামিয়ে নেব। বেশি ভাজবো না, ওতে তেতো লাগবে। নামিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এবার যে পরিমাণ বিট, গাজর, আলু আছে সেই পরিমাণ তেল দেবো। মোটামুটি তরকারিটা রান্না করতে হবে। এই যে একসঙ্গে করে নিচ্ছি, নিয়ে ফোড়নে দিয়ে দেবো। আলুটা দিয়ে দিচ্ছি, দিতে ভাজছি। পরিমাণটা অনেক বিট গাজরের জন্য মশলা পাঁচফোড়নটা একটু বেশি দিলাম, 2 চামচ মতো দিয়েছি। হতে থাকুক, তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা দেবো, কারণ ভেজিটেবল তো মিষ্টি মিষ্টি হবে, বিট মিষ্টি মিষ্টি লাগে। এই পেস্ট করে নিয়ে আসলাম আদা, খুব বেশি একদম মিহি করিনি আদাটা। এবার এই আদা ভাজা হয়ে গেছে, এবার আদার পেস্টটা দেবো এর সঙ্গে। বিট গাজর দিয়ে দিলে এটা আদাটা দেওয়া যাবে না। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে বেশিক্ষণ ঘাটছি না। আদার গন্ধটা চলে গেলেই বিট গাজরটা দিয়ে দেবো। এই যে কুচি রাখা বিট গাজর, লাল লাল হয়ে এসেছে। এবার বিট গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়ে দিলাম।
সব দেব পরিমাণ মতো। তিন চামচের মতোই লবণ দিলাম। হলুদ অল্প দেবো, বেশি দেবো না, কালার নষ্ট হয়ে যাবে বিটের। অল্প দিলাম। যেমন আমরা বিট ভাজা করি তেমনভাবেই তরকারিটা করতে হবে। ভেজিটেবলের মেন এই তরকারিটা করা ভালো হলে ভেজিটেবলটা খুব টেস্টি হবে। তরকারিটাই মেন। আমি বাদ বাকি যে বিট গাজরগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এই তরকারিটা এখনও দেরি আছে, সময় ধরে করতে হয়। ভেজিটেবল চপ মানে একটু সময়ের ব্যাপার। এই এখনও এগুলো এই জলভাবটা কমবে, এখনও মশলা পড়বে, এখনও আরও কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে। তরকারিটা মোটামুটি ঘন্ট টাইপের আসবে। এই যে বাজারে তো আমরা ভেজিটেবল চপ কিনে খাই, তো বিট থাকে না, কোনো কিছুই পাই না, শুধু আলু। কারণ এখানে আলু কম ব্যবহার করেছি। বন্ধুরা, এই দেখুন এই পর্যন্ত হয়েছে। এবার আমি এর সঙ্গে ভাজা মশলা দেবো। এই জিরা, শুকনো লঙ্কা, দুটো দারুচিনি, ধনিয়া, এগুলো মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়ে আসবো। এই আদো আদো গুঁড়ো করেছি, পুরো একদম গুঁড়ো করিনি, আদো আদো গুঁড়ো করেছি। এটা পরে দিচ্ছি। তার আগে 4 চামচ ব্রেড ক্রাম দিয়ে দেবো। তরকারিটা একটু আঁট আসবে। এই 4 চামচ, তার বেশি না। আদো আদো মশলা বেশি দেবো না, 2 চামচ। আর তার সঙ্গে 2 চামচ মিষ্টি দেবো, চিনি। বিট মিষ্টি, গাজর মিষ্টি, এটা একটু তরকারিটা টেস্টি হওয়ার জন্যে 2 চামচ চিনি দেবো, স্বাদ আনার জন্যে। এবার আস্তে আস্তে ঘাঁটতে থাকবো। এই যে তরকারিটা সুন্দর এসে যাচ্ছে, এর সঙ্গে মিশে যাবে। এই যে একটা আঁট ভাব এসেছে, যাতে চপটা বানানো যায়। এই জন্যে ব্রেড ক্রাম দিলাম 4 চামচ। এই যে এরকম নাড়তে নাড়তে এরকম শুকনো হয়ে যাবে সুন্দর। কড়াইয়ের গা থেকে উঠে আসছে আর লেগে থাকছে না। এই আলুটাও দুটো একটা গোটা গোটা রয়েছে, মুখে পড়লে ভালো লাগবে। আর আমি বাদাম ভাজাটা দেখাতে পারিনি। আর এই যে বাদাম ভেজে যে খোসা তোলা, ওটা দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলাটার। গোলমরিচের গুঁড়ো করা ছিল, 1 চামচ দিয়ে দেবো, বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। লাল হয়ে গেছে কড়াইয়ের গা। এই
তরকারিটা করে নিলাম, এই যে শুকনো শুকনো হয়ে গেছে সুন্দর। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আমি এবার ভেজিটেবলগুলো বানাবো। সুন্দর একটা মন্ড তৈরি হয়ে গেছে। নামিয়ে নেব একটা থালাতে, এই ঠান্ডা করতে দেবো, তাহলে বানাতে পারবো না। এই ঠিক এইভাবে তরকারিটা করতে হবে, ভেজিটেবলের তরকারি। কিছুটা ঠান্ডা হোক, ঠান্ডা হোক। তার মধ্যে আমি কিছু জিনিস রেডি করব। এই যে বানাতে ব্রেড ক্রাম্ব লাগবে। তরকারিটা ঠান্ডা হচ্ছে, আমি তার মধ্যে এই কিছু জিনিস রেডি করে নেব। ব্রেড ক্রাম্ব নিলাম, আর কর্নফ্লাওয়ার নেব। ডিম দিয়ে করব না, যেহেতু নিরামিষ ভেজিটেবল। 4 চামচ কর্নফ্লাওয়ার নেব। চার চামচ ময়দা নেব, মিশিয়ে নেব। একটু কর্নফ্লাওয়ার নেব, অল্প একটু লবণ দেব, অল্প, বেশি না। এই জল দিয়ে গুলে নেব। থালাটাই বানিয়ে রেখে দেবো। আর এই ময়দা কর্নফ্লাওয়ার গুলো নিয়েছি, আর এই ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এখনো গরম, ভেজিটেবলটা এখনো গরম। এই যে এইভাবে বানিয়ে নেব একটা একটা করে। আগে বানিয়ে নেই, গরম, খুব গরম। আর একটু ঠান্ডা হলে ভালো হয়, আমি গরম গরম করছি। বানিয়ে নেবো এইভাবে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আমি একটার উপরেই দিলাম এই যে কর্নফ্লাওয়ার ময়দাটা গুলে রেখেছিলাম, এবার দিয়ে ব্রেড ক্রাম্ব দেবো। ব্রেড ক্রাম্ব মেশাবো। আমি একটা লেয়ার দিয়ে করছি, দুটো লেয়ার দেবো না, মোটা হয়ে যাবে। একটা একটা করে দেবো বেটারের মধ্যে। এই ব্রেডটা আমি দিয়ে দিলাম। এই আলতো করে এইভাবে ব্রেড ক্রাম্বটা দিয়ে নিতাম।
ভেজিটেবল বানানোই কমপ্লিট। এবার আমি তেলে ভাজবো। আমি একটা লেয়ার দিয়েছি, আপনারা মনে করলে দুটো লেয়ার দিতে পারেন, দেখতেও ভালো হয়। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, সাদা তেল। পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আর ভেজিটেবল ভাজতে হবে ফুল আঁচ দিয়ে, গ্যাসের ফুল ফ্লেমটা বাড়িয়ে। আর তেলটা ভালো রকম গরম হবে। সিঙ্গাড়া যেমন ধীরে ধীরে ভাজা হয় অল্প আঁচ দিয়ে, অল্প গরম তেলে, কিন্তু ভেজিটেবল সেটা হবে না, তেলটা অনেক গরম করতে হবে। এই আমি দিয়ে দেবো, দেখি, এই যে আবার একটু গরম হবে। ভেজিটেবলগুলো ভাজা হচ্ছে, ব্রাউন হবে, ফুল আঁচ দিয়ে ভাজতে হবে, নাহলে ফেটে যাবে। আপনারা ডবল লেয়ার দিতে পারেন, তাহলে এই যেগুলো দেখা যাবে না, এই তরকারিগুলো দেখা যাবে না, দেখতেও সুন্দর হবে। তুলে নেব, ভাজা হয়ে গেছে। বেশি ব্রাউন করবো না, তাহলে তেতো লাগবে। আরও কয়েকটা দেবো। এগুলোও তুলে নিলাম। সুন্দর হয়েছে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সুন্দর হয়েছে। বন্ধুরা, এই ভেজিটেবল চপ বানালাম, কেমন হয়েছে বলবেন আপনারা কমেন্ট করে। আবার আগামী ভিডিওতে অন্য কিছু বানিয়ে দেখাবো। নমস্কার।